আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। কিন্তু গাইস, কখনো কি চিন্তা করছো, একটা মাত্র বোমা দিয়ে যদি পুরো একটা শহর ধ্বংস করে ফেলা যায়, তাহলে সেই বোমাটা কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, আমি বলছি নিউক্লিয়ার বোমার কথা, যেটা শুধু মানুষ না, পুরো মানব সভ্যতার জন্যই এক ভয়ানক হুমকি। তাহলে চলো দেরি না করে জেনে নেই নিউক্লিয়ার বোমা সম্পর্কে কিছু চমকপ্রদ আর ভয়ানক কিছু ফ্যাক্টস। ফ্যাক্ট নাম্বার 1, নিউক্লিয়ার বোমা কি? নিউক্লিয়ার বোমা এক ধরনের ধ্বংসাত্মক অস্ত্র, যা পরমাণুর ভাঙ্গন বা সংযোগের মাধ্যমে বিশাল শক্তি তৈরি করে। এই অস্ত্র দুটি মূল বৈজ্ঞানিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে কাজ করে। ফিশন ভাঙ্গন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণু ভেঙ্গে শক্তি উৎপন্ন করে। ফিউশন সংযোগ, হাইড্রোজেন পরমাণুগুলো একত্র হয়ে আরও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। সূর্যেও ফিউশন হয়, অর্থাৎ একটা হাইড্রোজেন বোমা মূলত সূর্যের শক্তির মতো কিছু সৃষ্টি করে পৃথিবীতে। ফ্যাক্ট নাম্বার 2, ইতিহাসে কোথায় কখন ব্যবহার হয়েছে? নিউক্লিয়ার বোমা ইতিহাসে একমাত্র ব্যবহার হয় 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যুক্তরাষ্ট্র 2টি বোমা ব্যবহার করে। লিটল বয় কি ফেলা হয় হিরোশিমায় 6 আগস্ট। ফ্যাট ম্যান কি ফেলা হয় নাগাসাকিতে 9 আগস্ট। এতে প্রায় 2 লাখ মানুষ নিহত হন। বোমার প্রভাব ছিল শুধু বিস্ফোরণ না, বরং বিকিরণের ফলে বহু বছর ধরে মানুষ ক্যান্সার ও নানা রোগে ভুগেছে। এই ঘটনার পর থেকে আর কোনো দেশ যুদ্ধের সময় এই অস্ত্র ব্যবহার করেনি। ফ্যাক্ট নাম্বার 3, নিউক্লিয়ার শক্তিধর দেশগুলো কারা? বর্তমানে পৃথিবীতে 9টি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। রাশিয়া প্রায় 6,000 বোমা, যুক্তরাষ্ট্র প্রায় 5,200 বোমা, চীন, ভারত, পাকিস্তান, ফ্রান্স, যুক্তরাজ্য, ইসরায়েল অফিসিয়ালি ঘোষণা দেয়নি। উত্তর কোরিয়া। এদের অনেকেই বলে নিউক্লিয়ার ক্লাব কি, কিন্তু কেউ এই অস্ত্র ব্যবহার করতে চায় না। ফ্যাক্ট নাম্বার 4, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেউ ব্যবহার করে না কেন? নিউক্লিয়ার বোমা ইতিহাসে একমাত্র ব্যবহার হয় 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কারণ নিউক্লিয়ার যুদ্ধ মানে দুই পক্ষেরই ধ্বংস। এটা হল কি মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন, কি একবার একজন বোমা চালালে অন্য পক্ষ পাল্টা চালাবে, ফলে দুই দেশই ধ্বংস হয়ে যাবে। এজন্য নিউক্লিয়ার অস্ত্র সাধারণত দমন নীতি ডেটারেন্ট হিসেবে রাখা হয়, মানে কেউ যেন সাহস না করে আক্রমণ করতে। ফ্যাক্ট নাম্বার 5, নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে কি হয়? তাপমাত্রা প্রায় 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। বিস্ফোরণের চাপ কয়েক কিলোমিটার পর্যন্ত, সব ধ্বংস। বিকিরণ, জীবিত মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ফলআউট, বাতাসে বিষাক্ত কণিকা ছড়িয়ে পড়ে। দীর্ঘমেয়াদী প্রভাব, ক্যান্সার, জন্মগত সমস্যা, মৃত্তিকা দূষণ। ফ্যাক্ট নাম্বার 6, যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়? গবেষকরা বলছেন, যদি বড় আকারে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, তাহলে হবে কি নিউক্লিয়ার উইন্টার। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, তাপমাত্রা অনেক কমে যাবে, আর কোটি কোটি মানুষ মারা যাবে খাদ্য ও তীব্র ঠান্ডায়। উপসংহার, জ্ঞান ও শান্তির পথে আমরা। বন্ধুরা, বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে, আলো, বিদ্যুৎ, চিকিৎসা। কিন্তু এই একই বিজ্ঞান ভুল হাতে গেলে ভয়ঙ্কর রূপ নেয়। নিউক্লিয়ার বোমা আমাদের শিক্ষা দেয় যে শক্তি থাকলেই সেটা ব্যবহার করা উচিত নয়। আমরা চাই শান্তি, সচেতনতা এবং বিজ্ঞানকে জীবনের উন্নতির জন্য ব্যবহার করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো।